একজন টিম মেম্বার হঠাৎ দেখে আচমকা অদ্ভুত ভাষায় কথা বলছে আমাদের মাঝখানে। তার চোখ লাল, শরীর কেমন কাঁপছে, তার গলা বদলে গেছে। সে বলল, বলির সময় হয়েছে, কেউ বাঁচবে না। নমস্কার, ভয়ের ঠিকানায় আপনাকে স্বাগতম জানাই। এই ভয়ের ঠিকানায় তুমি শুধু দর্শক নও, পরবর্তী শিকারও হতে পারো। ভয় ঠিকানায় আপনাদের স্বাগতম জানাই। আজ আপনাদেরকে শোনাবো এক তপবনের গল্প, যেখানে রাত্রি মানে মৃত্যুর ছায়া, আর যেখানে এক তান্ত্রিক আজও তার তন্ত্র সম্পূর্ণ করতে চায় বলির বিনিময়ে। তাহলে সবাই প্রস্তুত তো গল্পটি শোনার জন্য? আজকের গল্প তান্ত্রিকের তপবন। গল্পটা যদি হেডফোন পরে শোনেন তাহলে একটু বেটার এক্সপিরিয়েন্স পাবেন। গল্প শুরু হচ্ছে। অভিরাজ ছিলেন একজন প্রত্নতত্ত্ব গবেষক। তার সাথে সাথে তিনি স্থানীয় লোককাহিনী ও তন্ত্রমন্ত্রের বিষয় ডকুমেন্টারি শ্যুটের ইন্টারেস্টও রাখে। সেই সূত্রে তিনি এক গ্রামে যাওয়ার প্রস্তুতি নেন। গ্রামের নাম ছিল আন্ধারডাঙ্গা। সাথে ছিল তার টিমে ছিল একটি মেয়ে, ঋতুজা, ছিল ডকুমেন্টারি ফিল্ম মেকার। ঋতুজা ছিল ভীষণ সাহসী এবং যুক্তিবাদী, আর তার ছিল ক্যামেরাম্যান শুভ। তাদের আরও একজন বন্ধু আসার কথা ছিল, কিন্তু কোনো এক দরকারি কাজে সে আসতে পারেনি। তারা রওনা দেয় আন্ধারডাঙ্গার উদ্দেশ্যে। শুভ যেতে যেতে জিজ্ঞাসা করে, আমরা এক্স্যাক্টলি আন্ধারডাঙ্গার কোথায় যাচ্ছি বলো তো? অভিরাজ বলল, তপবন। ঋতুজা একটু অবাক হয়ে বলল, তপবন? এমন কোনো জায়গা কোথাও তো আগে নাম শুনিনি। অভিরাজ বলল, শুনুনি কেউ? ওখানে একটা প্রাচীন তপবন ছিল। এক তান্ত্রিক নাকি অমরত্বের খোঁজে নরবলি দিতেন, আর শোনা যায় এখনও নাকি কেউ ওই তপবনে পা রাখে না, কারণ ওখানে কারো ছায়া পড়ে না। বেশ ইন্টারেস্টিং একটা মেটেরিয়াল, তাই না? এই জন্যই শ্যুটের জন্য এই জায়গাটা বেঁচেছি। কথা বলতে বলতে তারা পৌঁছে গেল আন্ধারডাঙ্গা গ্রামে। পৌঁছাতে তাদের প্রায় ওই বিকেল হয়ে গিয়েছিল। ওখানে গিয়ে তারা আরও কিছু ডিটেলসে জানার জন্য ওখানকার স্থানীয় মানুষদের কাছে ওই জায়গাটার বিষয়ে কিছু জিজ্ঞেস করতে শুরু করলো। কিন্তু যাকেই তারা জিজ্ঞাসা করছে, তারা কোনো প্রশ্নের উত্তর না দিয়ে কতকটা এড়িয়ে চলছে। এক প্রকার তারা এড়িয়ে যাচ্ছিল। অভিরা ঠিক বুঝে উঠতে পারছিল না যে কী হচ্ছে ব্যাপারটা। এভাবে সময় যেতে যেতে প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যে নামার সময় হয়ে এসেছে। যেখানে নাকি একজন তান্ত্রিক নরবলি দিতেন, আমরা সেসবে ডকুমেন্টারি বানাতে এসেছি। আপনি কিছু জানেন তার বিষয়ে? গ্রামের বয়স্ক লোকটি তপবনের কথাটা শুনতেই অনেকটা চোখে ভয় আর মুখে চাপা আতঙ্ক নিয়ে বসে রইল। অনেকক্ষণ ওনাকে জিজ্ঞেস করা হলো, আপনি কিছু জানেন? বলুন না কিছু জানলে, তাহলে আমাদের একটু সুবিধাই হতো। আমরা ডকুমেন্টারি বানাতে এসেছি শহর থেকে। তপবনের কথা শুনেই বয়স্ক মানুষটি তখন বলে ওঠে, তপবনের কথা শুনে এসেছো? রাত নামলে ওই দিকে যেও না বাবারা, ওইখানে আজও আগুন জ্বলে, তান্ত্রিক ফিরে আসে। বয়স্ক মানুষটি এটা বলার পরেই দৌড়ে ঘরে চলে যায়। আমরা সবাই অবাক, বলে এত আতঙ্ক মানুষের মনে, কিছু তো ব্যাপার আছে। তারা কথাটা শুনে তেমন একটা পাত্তা দিল না। অভি বলল, দাদু ক্যামেরা রেকর্ড করব, আর কিছু না, বলে তারা সেখানকার একজন স্থানীয় গার্ডকে নিয়ে সেই বনের দিকে এগিয়ে চলল। কিছুটা এগিয়ে যাওয়ার পর তারা সেই বনের মধ্যে প্রবেশ করে ক্যামেরা চালু করলো। জঙ্গলের মধ্যে যেন এক অজানা নিস্তব্ধতা। গাছে গাছে লাল সুতো বাঁধা, গাছের ছায়াগুলো কেমন নড়ছে। হঠাৎই দেখি আচমকা কেমন হাওয়া বেড়ে যায়। আমরা দেখি হঠাৎ করে মাটি কাঁপতে শুরু করেছে। একটা অদৃশ্য ছায়া ঘুরে বেড়াচ্ছে মণ্ডলের চারিপাশে। যার কেন্দ্রস্থলে পুরো আগুন আর ছাই। মনে হচ্ছে কেউ যেন কোনো সদ্য কিছু করেছে। হঠাৎ শুভ বলে উঠল, আমার কানে আওয়াজ আসছে, কেউ বলির সময় বলছে বারবার। শুভ দেখল
হঠাৎ ক্যামেরাতে সব কিছু কেন ঝাপসা হয়ে আসছে। তাই সে ক্যামেরাটা কিছুক্ষণের জন্য বন্ধ করে এগিয়ে চলল বনের আরও গভীরে। হঠাৎ যেন সেখানকার আবহাওয়া যেমন পরিবর্তন হতে লাগলো। হঠাৎ হাওয়ার গতি বেড়ে গেল। পেছন ফিরতেই দেখে ঋতুজা ধীরে ধীরে অচেতন হয়ে পড়ছে। তার চোখ লাল, তার গলায় আওয়াজটা কেমন কেমন বদলে যাচ্ছে। সে বলল, বলির সময় হয়েছে, কেউ বাঁচবে না। তা দেখে অভি বলল, ঋতুজা, তুমি তুমি কি বলছো? অভি বুঝতে পারলো এখানে কিছু একটা সমস্যা আছে। সে বলল, আমাদের এক্ষুনি ফিরতে হবে। সবাই তাড়াতাড়ি চলো এখান থেকে। তারা তাড়াহুড়া করে তাদের ক্যাম্প থেকে সব জিনিসপত্র নিয়ে আর ঋতুজাকে নিয়ে পালাতে যায়। তারা পালানোর জন্য পথ খুঁজতে থাকে, কিন্তু কিন্তু প্রত্যেকবার তারাই এক স্থানে ফিরে আসে, সেই তপবনের দরজায়। বন যেন এক গোলক ধাঁধায় পরিণত হয়েছে। কিছুতেই তারা পালাবার পথ খুঁজে পায় না। শেষমেশ শুভ বলল, আমরা এখন বোধহয় সময়ের চক্রে আটকে গেছি। সময় আটকে গেছে অভি। সেই যখন থেকে বনে ঢুকেছি সময় আর এগোচ্ছে না। চারিদিকে অন্ধকার। হঠাৎই দেখলো তারা তাদের হাতে থাকা ক্যামেরাগুলো সব অটো অন হয়ে যাচ্ছে। পাথরের ওপর মণ্ডলের মধ্যে আগুন জ্বলছে। আর ঋতুজা থেকে থেকে বলে উঠছে, তান্ত্রিকের আত্মা এখন কাউকে ছাড়বে না। ওর তপস্যা শেষ করার জন্য শেষ আত্মার দরকার। অভি কেঁদে ভয় পেয়ে বলে ওঠে, তুমি যা চাও সব নিয়ে নাও, আমাদেরকে ছেড়ে দাও প্লিজ। বনের চারিদিকে যেন এক ভয়ানক আর্তনাদ, আর তাদের সাথে সেই তান্ত্রিকের বিকৃত হাসি। ঋতুজা আবারও বলে ওঠে, বলির রক্তে পবিত্র হবে এই স্নান। যুগে যুগে আবার আসবে, আবার বলি হবে। সেই মুহূর্তে ক্যামেরা হঠাৎ মাটিতে পড়ে যায়। লাল লাল আলো ফ্ল্যাশ করে সারা তপবনে ছড়িয়ে যায় অজানা এক ধোঁয়াতে। পরের দিন সকালবেলা সব কেমন স্বাভাবিক। চারিপাশে কেমন নিস্তব্ধ ছেয়ে আছে, কিন্তু বনের মধ্যে কাউকে দেখা যায় না। শুধু পড়ে থাকে ক্যামেরাটি, আর তাতে একটি শুধুমাত্র রেকর্ডিং। গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গল্প শেয়ার করে ভালোবাসা সবার মধ্যে ছড়িয়ে দেবেন। কমেন্ট করে জানাবেন যে গল্পের কোন পার্টটা সব থেকে আপনাদের বেশি ভালো লেগেছে, আর লাইক করে উৎসাহ বাড়িয়ে তুলবেন। ধন্যবাদ।